বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সারদার পর এবার ইডির নজরে রোজভ্যালি। বৃহস্পতিবার রোজভ্যালির চেয়ারম্যান গৌতম কুণ্ডুকে কলকাতার সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করে ইডি। সারদার পর এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরের নজরে লগ্নি সংস্থা রোজভ্যালি। বৃহস্পতিবার রোজভ্যালির চেয়ারম্যান গৌতম কুণ্ডুকে সিজিও কমপ্লেক্সে প্রায় ৪৫ মিনিট জিজ্ঞাসাবাদ করল ইডি। গৌতম কুণ্ডুর সঙ্গে ছিলেন রোজভ্যালির ম্যানেজিং ডিরেক্টর শিবময় দত্ত। ইডি সূত্রে খবর, রোজভ্যালির বিভিন্ন অফিসের নথি বাজেয়াপ্ত করে ও কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পেরেছেন বাজার থেকে হাজার হাজার কোটি টাকা তুলেছে রোজভ্যালি। ইডির দাবি, সারদার মতো এক্ষেত্রেও সেবি এবং রেজিস্টার অব কোম্পানিজের কোনো নিয়ম মানা হয়নি। ইডি সূত্রে খবর, এর আগে দুবার রোজভ্যালির চেয়ারম্যানকে তলব করা হলেও তিনি আসেননি। দুদিন আগে তাকে কড়া ভাষায় চিঠি পাঠানো হয়। যদিও বৃহস্পতিবার ইডির দপ্তর থেকে বেরোনোর সময় রোজভ্যালির চেয়ারম্যান দাবি করেন তিনি নিজেই তদন্তকারীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। ইডি আমাকে সামন করলে, যখন সামন করবে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। আমার চ্যানেলের এমপ্লয়কে ডাকা হয়েছে, আমি দেখতে এসেছি। কোনো নথিপত্র জমা দিয়েছেন? কিছু দেয়নি। আমার খুশি হয়েছে আমি এসেছি, আমাকে ইডি ডাকেনি, আমি নিজে এসেছি। আপনি এমপ্লয়িকে কেন ডাকা হলো? এমপ্লয়িকে কেন ডাকা হলো? অল ওভার ইন্ডিয়া নিশ্চয়ই আপনারা জানেন সারদা আর নন সারদা যারা আছে সবাইকে ডাকা হচ্ছে। ইনকোয়ারি সিবিআই অর্ডার করেছে, সুপ্রিম কোর্ট অর্ডার করেছে সিবিআইকে ইনভেস্টিগেশন করার জন্য, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে অর্ডার করেছে ইনকোয়ারি করার জন্য। এছাড়া আপনার আদার এজেন্সি, এসএফআই, সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন এজেন্সি, সমস্ত জায়গায় আমরা অ্যাপ্রোচ করছি, কোঅপারেট করছি। অলওয়েজ উই আর অ্যাভেলেবেল। আমি 18 বছর ব্যবসা করছি, কোনো লুকাবার কিছু নেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আনুষ্ঠানিক সূচনা হলো রাজ্যভিত্তিক নির্মল ভারত অভিযানের। বৃহস্পতিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা। রাজ্যভিত্তিক নির্মল ভারত অভিযানের আনুষ্ঠানিক সূচনা হয় বৃহস্পতিবার। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের এই কর্মসূচি অনেক আগেই চালু করেছিল রাজ্য সরকার। আমরা যে জল ব্যবহার করি, পান করি, তাকে দূষিত করে, তার থেকে নানা ধরনের রোগ ছড়িয়ে পড়ে। কাজেই একে প্রতিহত করার জন্য উন্নত মানের শৌচাগার নির্মাণ করতে হবে। এই যে কর্মসূচি আমরা ত্রিপুরা সরকার হাতে নিয়ে আজ থেকে বেশ কয়েক বছর আগে 2001-2 সালে, এবং এই কর্মসূচি দারিদ্র্য সীমার নিচে যারা বসবাস করেন সেই সমস্ত পরিবারে উন্নত শৌচাগার তৈরি করে দেওয়ার ক্ষেত্রে সারা দেশের মধ্যে আমরা একটা উল্লেখযোগ্য সাফল্যের স্বাক্ষর রাখতে পেরেছিলাম। প্রায় 85% মতো বাড়ি সারা ত্রিপুরায় আমরা এই উন্নত মানের শৌচাগার নির্মাণ করে দিতে পেরেছিলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিডব্লিউএস দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক, আগরতলা পৌর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, মুখ্য সচিব জি.কে. রাও সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গ্রাম্য বিচার না পেয়ে থানার দ্বারস্থ এক ধর্ষিতা, গ্রেপ্তার করা হলো 2 জনকে। ঘটনা আমবাসা থানাধীন মাছিমগ পাড়ায়। স্বর্ণযুগে মডেল, রাজ্যে ফের 5ম শ্রেণীর উপজাতি নাবালিকা ধর্ষণ। ঘটনাটি ঘটে চলতি মাসের 18 তারিখ সন্ধ্যায় আমবাসা থানাধীন মাছিমগ পাড়ার নাবালিকা মেয়েটি দিদার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। তখন ফালাকাতার দেববর্মা এবং মঙ্গল দেববর্মা মেয়েটিকে জোর করে পাশের জঙ্গলে নিয়ে যায়, তারপর কয়েক দফায় ধর্ষণ করে বলে অভিযোগ। জানা যায়, ঘটনার সময় ফালাকাতুর এবং মঙ্গল গাজার নেশায় দুধ ছিল। রাতে মেয়েটি বাড়ি ফিরে ঘটনা খুলে বলে। তারপর পরের দিন ঘটনা জানাজানি হতে শাসক দলের মাতব্বরা গ্রাম্য বিচারের আশ্বাস দেয় এবং সেই অনুযায়ী গ্রাম্য বিচারও হয়, কিন্তু তাতে ধর্ষিতার পরিবার রাজি হয়নি। তারপর গতকাল আমবাসা থানায় ওই 2 জনের নামে মামলা দায়ের করে মামলা নম্বর 48/14। মামলা নেওয়ার পর তদন্তকারী অফিসার মুক্তা ঘোষ গতকালই অভিযুক্ত 2 জনকে গ্রেপ্তার করেন। আর তাদেরকে কমলপুর আদালতে তোলা হয়। রেপ হয়েছিল গত 18/9/2014, বৃহস্পতিবারে রেপ হয়েছিল, কিন্তু ঘটনা আজকে আমরা জানানো হয়েছে পরে আমরা গেলাম, গিয়ে সেটা শুনলাম যে ভিক্টিমের বয়স 11 বছর। তারে মঙ্গল দেববর্মা এবং কলাকাতর দেববর্মা নামে 2টা ছেলে পরিদর্শন করছে, তারপর তারা করেছে। তারপর যথারীতি সে তার গার্জেনকে জানানো হয়েছে, করে গার্জেন গ্রামের বিচারে ডাকছিল, যেহেতু বিচারে তারা মানছে না। তারপরে থানাতে জানানোর পর আমরা এখানে গিয়েছিল, ভিক্টিমকে করেছিল।
কেস নেওয়া হয়েছে, একটা রেপ কেস। যথারীতি এই কেসের দুজন আসামি মঙ্গল দেববর্মা এবং খোলাকাত দেববর্মা দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। গোপন খবরের ভিত্তিতে কলমচুরা থানাধীন সীমান্ত লাগোয়া রহিমপুর বাজারে অভিযান চালিয়ে 10 লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার করল সোনামুড়া মহকুমা শাসকের নেতৃত্বে বিশাল পুলিশ ও সীমান্ত বাহিনী। আসন্ন শারদীয় দুর্গোৎসব ও ঈদকে সামনে রেখে মহকুমার শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই উদ্দেশ্যে অবৈধ নেশা বিরোধী অভিযান জারি রাখল সোনামুড়া মহকুমা প্রশাসন। বৃহস্পতিবার এক গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া মহকুমা প্রশাসন, বিএসএফ ও রাজ্য পুলিশ যৌথ অভিযান চালায় কলমচুরা থানাধীন সীমান্ত লাগোয়া রহিমপুর বাজারে। অভিযানে নেতৃত্ব দেন মহকুমা শাসক শুভাশিস দাস, বিএসএফ ডেপুটি কমান্ডার গোকুলনগরে অনিল কুমার ও কলমচুরা থানার ওসি অমল চক্রবর্তী। অভিযান চালিয়ে রহিমপুর বাজারের বিভিন্ন দোকান থেকে উদ্ধার করা হয় 2450 বোতল কফ সিরাপ, প্রচুর পরিমাণে বিলেতি মদ, বাংলাদেশে তৈরি বিভিন্ন ব্র্যান্ডের 640 প্যাকেট সিগারেট সহ প্রচুর পরিমাণে শব্দবাজি। উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক বাজার মূল্য প্রায় 10 লক্ষাধিক টাকা বলে জানান মহকুমা শাসক শুভাশিস দাস। সীমান্তবর্তী যে রহিমপুর গ্রাম পঞ্চায়েত আছে, সেখানে রহিমপুর মার্কেটে এটা গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ, বিএসএফ এবং সোনামুড়া মহকুমা প্রশাসন আমাদের যৌথ অভিযান হয় এবং এটা সকাল 11:30 থেকে শুরু হয়ে বিকেল 3টে পর্যন্ত এই অভিযান সংগঠিত হয়। এই অভিযানের সময় আমরা মার্কেটের বিভিন্ন দোকানগুলি তল্লাশি করি এবং এর পরবর্তী সময় আমরা এটা দেখতে পাই যে এই দোকানগুলির মধ্যে প্রচুর অবৈধ নেশাজাতীয় সামগ্রী এটাকে মজুত করা হয়েছে এবং সম্ভবত চোরাচালানের জন্যই এগুলোকে এগুলিকে মজুত করা হয়েছে। আমরা 2450 বোতল ফেন্সিডিল সিরাপ, যেটা মধ্যে কোডিন ফসফেট রয়েছে, যেটা নার্কোটিক একটা ড্রাগ হিসাবে ইউজ করা হয় নেশার জন্য, তার আনুমানিক বাজার মূল্য হচ্ছে 7,35,000 টাকা এবং এর সঙ্গে প্রচুর পরিমাণে বিদেশি মদ, বিলাতি মদ যেটাকে আমরা বলি, সেখানে বিয়ার 360 বোতলস এবং হুইস্কি বিভিন্ন ব্র্যান্ডের মিলিয়ে 510 বোতল। এর টোটাল যেটা মার্কেট ভ্যালু আছে বাজার দর সেটা হচ্ছে 2.15 লাখ, অর্থাৎ 2,15,000 টাকা। এর সাথে আমরা এখানে বাংলাদেশে তৈরি সিগারেট 640 প্যাকেট 30,000 টাকা। এই যে সবগুলো আইটেমকে যদি আমরা মেলাই তাহলে পরে তার দাম 10 লক্ষ টাকার উপরে বাজার মূল্য আছে। যদিও কাউকে আটক করতে পারেনি অভিযানকারী দলটি। সীমান্ত লাগোয়া এই রহিমপুর এলাকাটি দীর্ঘদিন ধরে অবৈধ পাচার বাণিজ্যের স্বর্গরাজ্য হলেও এই প্রথম প্রশাসনের তরফে কোনো অভিযান চালানো হলো। তবে এই দিনের অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের সকল স্তরের রেগা কর্মচারীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার দাবিতে রাজধানীতে 5 ঘন্টার গণ অবস্থান পালন করল ত্রিপুরা রেগা কর্মচারী সমন্বয় সমিতি ত্রিপুরা রাজ্য কমিটি। ত্রিপুরা রাজ্যের সকল স্তরের রেগা কর্মচারীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার 5 ঘন্টার গণঅবস্থান পালন করে ত্রিপুরা রেগা কর্মচারী সমন্বয় সমিতির ত্রিপুরা রাজ্য কমিটি। এদিন দুপুর 12টা থেকে রাজধানীর বিবেকানন্দ ময়দানে তাদের এই গণঅবস্থান সংগঠিত হয়। ত্রিপুরা রেগা কর্মচারী সমন্বয় সমিতির সম্পাদক জয়দীপ কর এদিন তাদের দাবি দাবার প্রেক্ষিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমালোচনা করেন ও জানান আগামী 25শে অক্টোবর দাবি আদায়ের লক্ষ্যে মহাকরণ অভিযানে সামিল হচ্ছেন বলেও জানান। কেন্দ্রীয় সরকারের রেগা সংকোচন নীতি এবং রাজ্য সরকারের ত্রিপুরায় রেগা কর্মচারীদের নিয়মিত করার প্রশ্নে তাদের প্রচণ্ড উদাসীনতার বিরুদ্ধে আজকে আমাদের এই গণঅবস্থান। আমাদের আন্দোলনের সঙ্গে তারা চুক্তি হতে স্বীকার করলেও তারা যে সমস্ত সুযোগ সুবিধা প্রদান করেছে, এখন আমাদের সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো ওরা উচ্চ করে নিচ্ছে। যেমন সার্ভিস বুক তারা দিয়েছিল, তারা সার্ভিস বুকটা উচ্চ করছে। তো আগামী 25শে অক্টোবর আমরা মহাকরণ অভিযানে আমরা সামিল হব এবং সেখানে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কনসার্ন চেয়েছি। তো যদি উনি কনসার্ন দেন তো ওনাকে হাতে আমরা ডেপুটেশন দেব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক পুলিশ কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে এক ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল হাসপাতালে। ঘটনা কৈলাসহর আরজিএম হাসপাতালে। পরে পুলিশি হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। কৈলাসহর আরজিএম হাসপাতালে এক পুলিশ কর্মীর মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে। হাসপাতালে 4 জন ডাক্তারের কোয়ার্টারে ভাঙচুর চালায় মৃতের আত্মীয় পরিজন, বন্ধুরা। শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর মৃন্ময় দাস পরিহিত হয়েছেন। মেডিকেল সুপার থানায় অভিযোগ জানিয়েছেন নিরাপত্তাহীনতায় ডাক্তাররা পরবর্তী সিদ্ধান্ত নিতে বিকেলে বৈঠকে বসছেন।
রোগীর পক্ষ থেকেও 3 জন ডাক্তারের নামে মামলা হয়েছে। ছামনু থানার কর্মরত পুলিশ কর্মী আসিক মিয়া অফিসের কাজে মঙ্গলবার কৈলাসহরে এসে অসুস্থ হয়ে পড়ে। গতকাল রাতে আরজিএম হাসপাতালে ইমার্জেন্সিতে ডাক্তার দেখে বাড়ি চলে যান। পরদিন সকাল 8টা 20 মিনিটে অসুস্থতা বোধ করায় তাকে হাসপাতালের আউটডোরে নিয়ে যাওয়া হয়। ডক্টর স্নেহাশাসা রোগীকে ভর্তির পরামর্শ দেন। মেডিসিন ওয়ার্ডে ডাক্তার ছিলেন না। 1 ঘন্টার মধ্যে রোগীর মৃত্যু হলে তার আত্মীয়রা ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালান। দেবাশিস ভদ্র, ডক্টর সত্যজিৎ পাল, ডক্টর পি মিশ্র এবং ডক্টর মৃন্ময় দাসের কোয়ার্টারে হামলা ও ভাঙচুর চালানো হয়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। সময় মতো ডাক্তার হাসপাতালে থাকলে রোগীর মৃত্যু হতো না বলে পরিবারের বক্তব্য। ইমার্জেন্সি টাইমে ডাক্তাররা তাড়াতাড়ি পেশেন্ট সেবা যত্ন নিব দেখবো, কিন্তু এতটুকু দূরে থেকে তারা আইতে পারে না। ওই 65-70 কিলোমিটার দূরে থেকে পেশেন্ট দেওয়া যায়, তারা এতটুকু কাছে থেকে আইতে পারে না। এই সমস্ত যে ডাক্তাররা করে এখানে ডাক্তাররা রাখার কি মানে আছে? আজকে সকালে আপনারা কয়টার সময় আছে? 8টা 9টা 8:30 9টার দিকে। 8টার দিকে এখানে আমার পরে এখানে তো ডাক্তার নাই, এমার্জেন্সি লইয়া গেছেন আউটডোর লইয়া যাওয়ার পরে মহিলা একজনে দেখছেন, তাই স্টেটমেন্ট করছেন, সিলাইন লেখিয়া দিয়েছেন, আনা হয়েছে। তার স্টেটমেন্ট চলে, তাই ডাক্তার দিয়ে তার নিজের মোবাইল দিয়া ফোন করছেন, অন্তকে ফোন দিয়ে তুমি 20টা মোবাইল সাইলেন্ট। ডাক্তারে মোবাইল ফোন তুলছেন না। প্রদীপ মিশ্র তুলছেন না। আমি কইছি যে পি দেবর মারে কল করো, মারা গেছে হওয়ার পরে তারা এখানে তো বইয়া যে রোগীর যে আত্মীয় স্বজন আছে তারা তো একটা সান্ত্বনাই তো, তারা এখানে বইয়া কইছে মারা গেছে হওয়ার পরে তারা আমরা ওদিকে তো মারা গেছে, ওদিকে খান্দাঘাটে পড়া, আর ওদিকে তারা দৌড় মারিয়া কোয়ার্টারে গেছেন। ডাক্তার যে 2-3 জন আসলা, দাঁতের ডাক্তার, শিশু ডাক্তার, প্রদীপ মিশ্র, পি দেবর। এদিকে ডাক্তাররা এই ঘটনার নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। মানসিক ভারসাম্য হারাইয়া মানুষ ক্ষণিকের জন্য হাসপাতালের মধ্যে একটা হইচই করতে পারে, কিন্তু প্রত্যেক ডাক্তারবাবুর কোয়ার্টারে গিয়ে ডক্টর সত্যজিৎ পালের কোয়ার্টারে, ডক্টর দেবাশিস ভদ্রের কোয়ার্টারে, প্রত্যেকের কোয়ার্টারে গিয়ে সব কোয়ার্টারগুলোতে তারা ইয়ে করতেছে। এটি মানে রিয়েলি এখানে কাজের ঠিক সঠিক পরিবেশ কতটুকু মেনটেন করা যাবে সেটা একটা সন্দেহের মতো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়া ব্লকের অন্তর্গত ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো শিক্ষক অভিভাবক সম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। কাঠালিয়া ব্লক এলাকার মনারচক পঞ্চায়েতের অন্তর্গত ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে 23 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় শিক্ষক অভিভাবক সম্মেলন। বার্ষিক এই সম্মেলনকে ঘিরে স্থানীয় অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন রাজ্য বিধানসভার সদস্য শ্যামল চক্রবর্তী। এইটা থেকে যাতে মানুষ মুক্ত, তার জন্য কতগুলি কর্মসূচি গ্রহণ করেছে। তাতে বলা হচ্ছে 1 কিলোমিটারের দূরে যাতে না যেতে হয় বাচ্চাদের, রেডি আছে। তার মধ্যে একটা প্রাইমারি স্কুল থাকবে, অর্থাৎ আপনার বাড়িটা যে জায়গায় আছে তার চারদিকে 1 কিলোমিটার। এছাড়া বক্তব্য রাখেন কাঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম। আমাদের যে যদি বড় ছাত্র বা ছাত্রী নিয়মিত 3 দিন 4 দিন বিদ্যালয়ে আসে, সেটাকে বসে আলোচনা করতে হবে। আলোচনা করে ওই যে ছাত্র ছাত্রীদের গার্জিয়ান তাকে খবর দিতে হবে, খবর দিয়ে বিদ্যালয়ে আনতে হবে। এ নিয়ে ওই গার্জিয়ানকে বলতে হবে তোমার ছেলে বা মেয়ে যে তো বিদ্যালয়ের মধ্যে দিয়েছো সেটা ঠিকই আছে, সে তো আজকে 3-4 দিন বিদ্যালয়ের মধ্যে আসে না, কেন আসলো না, তার জন্য একটু প্রয়োজনীয় কথাবার্তা বলা। অর্থাৎ ওই যে 100% ছাত্রছাত্রীদের উপস্থিতি স্কুলের মধ্যে করানো, এই দিকটার মধ্যে নজর দিতে হবে। এই দিকটার মধ্যে নজর দিতে হবে কে? প্রথমত শিক্ষক শিক্ষিকা বিদ্যালয় যারা আছে আপনারা কেন, কারণ বিদ্যালয়ের মধ্যে নিয়মিত আসলে রাজনীতি কমিটি বিদ্যালয়ের মধ্যে এসে। সম্মেলনে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক নন্দলাল দাস। এদিনে সম্মেলনের অন্তিম লগ্নে পুরনো পরিচালন কমিটি বাতিল ঘোষণা করে 20 জনের একটি নতুন কমিটি গঠন করা হয়, যার সভাপতি ও কনভেনার নির্বাচিত হন যথাক্রমে সুবল দেবনাথ এবং নন্দলাল দাস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রামদুল্লাপুর চা বাগানের অধিকাংশ শ্রমিকই খাদ্য সুরক্ষা বিলের তালিকা থেকে বাদ। এর প্রতিবাদে কংগ্রেসের চা মজদুর ইউনিয়নের উদ্যোগে কমলপুরে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন সংগঠিত করল। রামদুল্লভপুর চা বাগানের অধিকাংশ শ্রমিক খাদ্য সুরক্ষা বিলের তালিকায় বাদ। প্রতিবাদে কংগ্রেসের চা মজদুর ইউনিয়নের উদ্যোগে কমলপুরে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন। চা বাগান এলাকায় সিপিআইএম চূড়ান্ত দলবাজি করে খাদ্য সুরক্ষা তালিকা থেকে বেছে বেছে কংগ্রেস কর্মী সমর্থকদের নাম বাদ দিয়েছে। প্রকৃত চা শ্রমিক
গরিব পরিবার খাদ্য সুরক্ষা বিলের আওতায় পড়েনি, ফলে আগামী দিনে বাগান এলাকার শ্রমিকরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবে। এই গুরুত্বপূর্ণ অভিযোগের আঙুল শাসক দলের বিরুদ্ধে তুলে পথে নামল কংগ্রেসের শ্রমিক সংগঠন চা মজদুর ইউনিয়ন। বুধবার খাদ্য সুরক্ষা বিলের আওতায় বঞ্চিত শ্রমিকদের নিয়ে কমলপুর শহরে বিক্ষোভ মিছিল করল চা মজদুর ইউনিয়ন কমলপুর বিভাগীয় কমিটি। সংগঠনের নেতা ইন্দুভূষণ গোয়ালা, জেলা কংগ্রেস সভাপতি মনোজকান্তি দেবের নেতৃত্বে মিছিল কংগ্রেস ভবন থেকে শুরু হয়। শহর পরিক্রমা করে মিছিল জমায়েত হয় মহকুমা শাসক কার্যালয়ের সামনে। সেখান থেকে ইন্দুভূষণ গোয়ালার নেতৃত্বে 5 সদস্য শ্রমিক নেতা ডিসিএম রিচার্ড জংতের নিকট ডেপুটেশনের প্রতিলিপি তুলে দেন। পরে জেলা কংগ্রেস সভাপতি মনোজকান্তি দেব, শ্রমিক নেতা ইন্দুভূষণ গোয়ালা সিপিআইএম এর বিরুদ্ধে নগ্ন দলবাজির অভিযোগ তুলে বক্তব্য রাখেন সংবাদ মাধ্যমে। ত্রিপুরা চা মজদুর ইউনিয়নের পক্ষ থেকে কমলপুর যে আইনটিসি শাখা, সেই শাখার পক্ষ থেকে জাতীয় খাদ্য সুরক্ষা আইন নিয়ে চূড়ান্ত দলবাজির শিকার যারা হয়েছেন, যারা দরিদ্র নিপীড়িত মানুষ, আমাদের মায়াছড়ি পঞ্চায়েতের অন্তর্গত রামদুরপুর টি গার্ডেনে সমস্ত কংগ্রেস সমর্থিত শ্রমিকদের এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তার প্রতিবাদে আমরা আজকে এই ইউনিয়নের কাছে ঘেরাও এবং ডেপুটেশন দিচ্ছি। আমরা যে প্রত্যেকটা চা শ্রমিক এখানে কোনো দলবাজি না করে যদি দেশের উন্নয়ন করতে হয়, রাজ্যের উন্নয়ন করতে হয়, তাহলে প্রত্যেককে সমান অধিকার দেওয়া, এটাই আইন, এটাই আমাদের সংবিধান। তাই আমরা আমাদের দাবি পেশ করব দরখাস্তের মাধ্যমে যে আমরা প্রত্যেকটা চা শ্রমিক পরিবারকে এই খাদ্য সুরক্ষা আইনের আওতায় এনে আমাদের বাঁচার ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দুর্গোৎসবের বাকি হাতে গোনা কয়েকদিন, আর তাই চলছে রাজ্যের প্রতিটি পুজো মণ্ডপে চরম ব্যস্ততা। পাশাপাশি চলছে নিজেদের পুজোর শ্রেষ্ঠত্বের দৌড়, আর রাজধানীর সঙ্গে টেক্কা দিয়ে পুজোর আয়োজন করছে খোয়াইয়ের এভারগ্রিন ক্লাব। আর হাতে গোনা কদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গোৎসবকে কেন্দ্র করে ব্যস্ততা প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি ক্লাবে। রাজধানী আগরতলার সাথে পাল্লা দিয়ে এ রাজ্যের বহু স্থানে বিভিন্ন ক্লাব জাঁকজমকভাবেই দুর্গোৎসবের আয়োজন করেছে এবছর। খোয়াইয়ের ঐতিহ্যবাহী কালী মন্দির প্রাঙ্গণে প্রতি বছরের মতো এবছরও পুজোর আয়োজন করেছে এভারগ্রিন ক্লাবের সদস্যরা। তবে এবছরের পুজোর বাজেটটা অন্যান্য বছরের চাইতে একটু আলাদা। বাজেট অন্যান্য বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বেশি, 7 লক্ষ টাকা। আফ্রিকা মহাদেশের সেই বিখ্যাত জাহাজ রয়্যাল ক্যারিবিয়ানের আদলে স্থানীয় মণ্ডপ শিল্পী জন্মেজয় দেববর্মার হাত ধরে তৈরি হচ্ছে মণ্ডপ। প্রায় 2 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে আসছে শ্রমিকরা। মূলত কাঠ, কাপড় ও বাঁশ দিয়েই তৈরি করা হচ্ছে মণ্ডপটি। এই বারোয়ারি প্রজাতিতে এবার দেবী দুর্গার চিন্ময়ী রূপে বৈষ্ণবী রূপটি ফুটিয়ে তোলা হবে। এছাড়াও পুজোর প্রতিদিন ক্লাবে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, বলেন ক্লাবের পুজো কমিটির সম্পাদক আশিস দেব। প্রীতি এবং শুভেচ্ছা জানাই খোয়াই এভারগ্রিন ক্লাবের পক্ষ থেকে। আমাদের পূজার এবার টোটাল বাজেট হচ্ছে 7 লক্ষ টাকা। তার মধ্যে প্যান্ডেল বাবদ বাজেট হচ্ছে 5 লক্ষ টাকা। এটা মূলত আফ্রিকা মহাদেশের একটা জাহাজ রয়্যাল ক্যারিবিয়ান, এটার আদলেই আমাদের এবারের পূজা মণ্ডপ সজ্জায় আমাদের এই লোকাল গৌরঙ্গ টিলার কারিগর শ্রদ্ধেয় জন্মেজয় দেববর্মা, নিখিল রুদ্রপাল রালছড়া। মূলত আমরা এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ করে কুইজ প্রতিযোগিতা 1ম দিন থেকে 10ম দিন পর্যন্ত চলবে। এটা আমাদের এবার পূজা মণ্ডপে যে মা দুর্গা আসছেন বৈষ্ণবী রূপে। অন্যান্য বছরের তুলনায় এবছর এই পূজা মণ্ডপে প্রচুর দর্শনার্থীর সমাগম হবে বলে ধারণা এক ক্লাব কর্তৃপক্ষের। কেননা এবছর বলা যায় খোয়াইতে সবচেয়ে বেশি বাজেটের পুজো মূলত এই পুজোটি। আমরা এটা তো ঐতিহ্যবাহী কালীবাড়ি, আমরা অন্য বছর থেকে এবার একটু আলাদা করছি। আশা করি খোয়াইবাড়ির এবার শ্রেষ্ঠ পূজাটাই আমরা করব, অর্থাৎ বাজেট অন্যান্য বছর দ্বিগুণ হয়ে গেছে। আর লোক সমাগমের দিকে আমরা আশা করছি আমাদের এই পূজা প্যান্ডেল বা মণ্ডপের সামনে আমরা কন্ট্রোল কী করে করব আমরা চিন্তা ভাবনা করছি। আমরা অসংখ্য লোকের সমাগম হবে এখানে, এটা আমরা ধরে নিয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর মহকুমার শ্রীরামপুর এডিসি ভিলেজে পক্ষকাল যাবৎ রেশন শপ বন্ধ। বিপাকে 250 জন রেশন কার্ড হোল্ডার।
রাজ্যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে উন্নয়নের গতিধারা বাক্য নিয়ে সরকার যতই গলা ফাটাক, প্রত্যন্ত অঞ্চল যে প্রত্যন্তই রয়ে গেছে তার প্রমাণ পাওয়া গেল কমলপুর মহকুমার শ্রীরামপুর এডিসি ভিলেজ এলাকায়। পক্ষকাল যাবৎ রেশন শপ বন্ধ থাকা সত্ত্বেও সরকার কিংবা স্থানীয় পঞ্চায়েতের কোনো ভূমিকা না থাকায় শ্রীরামপুর এলাকার উপজাতি সম্প্রদায়ের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ধুমায়িত হচ্ছে। এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, পক্ষকাল যাবৎ রেশন শপে সম্পূর্ণভাবে তালা ঝুলছে। তার চেয়ে বড় কথা, রেশনে চাল, চিনি, কেরোসিন, আটা চলতি মাসে কোনো ভোক্তা পায়নি। সামনে পুজোর মরশুম, অতিরিক্ত রেশন পাওয়ার আশায় ভোক্তারা। তাছাড়া সবচেয়ে বেশি বেকায়দায় এলাকার বিপিএল, অন্নপূর্ণা, অন্তোদয় কার্ড হোল্ডাররা। এখন নিরুপায় হয়ে ভোক্তারা চড়া দামে খোলা বাজার থেকে রেশন সামগ্রী ক্রয় করতে হচ্ছে। খবর নিয়ে জানা গেছে, রেশন ডিলার চিরঞ্জিত দেববর্মা গত শুক্রবার স্থানীয় পঞ্চায়েতে লিখিত আত্মসমর্পণ করে। তার কারণ হিসেবে ডিলারের বক্তব্য, বিপিএল 84, এপিএল 116, অন্তোদয় 35 এবং অন্নপূর্ণা 9 জন কার্ড হোল্ডারের মধ্যে অধিকাংশই পার্শ্ববর্তী লেম্বুছড়া প্যাক্সে চলে যাওয়ায় এই সমস্যা। গত মাসে তো খোলা আসলো, এই মাসে প্রায় 10-15 দিন এরকম বন্ধ হয়েছে না? হ্যাঁ। তো এখন রেশন আপনারা করতে নেন? রেশন তো আপাতত এই মাসে তো কোনো রেশন শপেই যাওয়ার জন্য আপাতত রেশনে তো গরিব মানুষ তো অনেকেই গরিব, খেত খামার নাই, যারা খেত খামার নাই তারা তো মার্কেট বাজার থেকে কিনে নেওয়া। রেশন নাই তো এখন খোলা বাজার থেকে নেন।